আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনাদের দীর্ঘদিনের চাহিদা ছিল আমরা যেন রহিম মাহফুজের আইপিএস নিয়ে কথা বলি। তারই ধারাবাহিকতায় আজকে রহিম মাহফুজের আইপিএস নিয়ে এসেছি। আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি রহিম মাহফুজ ব্র্যান্ডের পাওয়ার প্যাক সিরিজের 1100 বিয়ের একটি আইপিএস। এই আইপিএসটি 850 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস। যারা চাচ্ছেন বাসা বাড়িতে 10টি লাইট এবং 5টি সিলিং ফ্যান সাথে টিভি অনু রাউটার চালাবেন, আপনারা চাইলে এই আইপিএসটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এই আইপিএসটিতে মডিফাইড স্কয়ার ওয়েভ টেকনোলজি ইউজ করা হয়েছে। বাজারে দুই ধরনের টেকনোলজির আইপিএস পাওয়া যায়, একটা হচ্ছে সরাসরি স্কয়ার ওয়েভ টেকনোলজির আইপিএস আর একটা হচ্ছে সাইন ওয়েভ টেকনোলজির আইপিএস। বাট রহিম মাহফুজ এখানে মডিফাইড স্কয়ার ওয়েভ টেকনোলজিটা ব্যবহার করেছে, অর্থাৎ এই আইপিএসটি একেবারে স্কয়ার ওয়েভ আইপিএসও না আর এই আইপিএসটি একেবারে পিওর সাইন ওয়েভ আইপিএসও না, এর মাঝামাঝি একটা টেকনোলজি এই আইপিএসটাতে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, চলেন এই মেশিনটি আগে আনবক্সিং করি, এর ভিতরে কি কি কম্পোনেন্ট আছে এগুলো আপনাদেরকে আগে দেখাই আর এর ডিটেলস আপনাদের সাথে কথা বলি। কথা না বাড়িয়ে চলেন আনবক্সিং এ চলে যাই। ভিউয়ার্স, মেশিনটি আমরা আনবক্সিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মেশিনটার ভিতরে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে। এখানে 2 ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে। ইউজার ম্যানুয়ালটাতে এই মেশিন সম্পর্কে ডিটেলস আপনাদেরকে লেখা আছে, আপনারা একটু সময় নিয়ে ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন। প্লাস ইউজার ম্যানুয়ালের সাথে এখানে 3টি ডিসি ফিউজ রয়েছে, অর্থাৎ অনেক সময় আমরা আইপিএস এর কানেকশন ভুল দেওয়ার কারণে আমাদের আইপিএস এর ভিতরে যে 3টা ফিউজ থাকে এই 3টা ফিউজ কেটে যায়, যার জন্য প্রথম প্রাথমিক অবস্থায় এক সেট ফিউজ দেওয়া আছে। যদি কখনো আপনাদের ডিসি ফিউজ কেটে যায় আপনারা এখান থেকে ডিসি ফিউজ গুলো লাগিয়ে আপনার আইপিএস কে সচল করতে পারবেন। ভিউয়ার্স, এর সাথে রহিম মাহফুজের থেকে সরাসরি রহিম মাহফুজের একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, আপনারা এখানে ডিটেলস লেখা আছে, এগুলো একটু সময় নিয়ে পড়ে নেবেন। আর এই আইপিএসটি হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার তৈরি, আর এটা স্পেশালি রহিম মাহফুজ ইন্ডিয়া থেকে তৈরি করে নিয়ে আসছে শুধু রহিম মাহফুজের জন্য। আপনারা এই আইপিএসটি রহিম মাহফুজ ছাড়া আর কোথাও পাবেন না। আর এই আইপিএসটিতে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাবেন অল ওভার বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনার এই আইপিএস এর সমস্যা হয় 16213 তে আপনি ফোন দিলে এই আইপিএসটি আপনার বাসায় গিয়ে রহিম মাহফুজ টিম হোম সার্ভিস দিবে। ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর ডায়ালের একটি আইপিএস দেখতে পাচ্ছেন। এখানে সিলভার কালারের একটি ডায়াল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রহিম মাহফুজের লোগোটা ব্র্যান্ডিং করা আছে। এই হচ্ছে এই আইপিএসটার পাওয়ার সুইচ, এখানে প্রেস করার মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন। আর এখানে লেখা আছে পাওয়ার প্যাক, অর্থাৎ এটি পাওয়ার প্যাক সিরিজের আইপিএস। আর বিশেষ করে এখানে লেখা আছে দেখেন আইপিএস 1100 ভিএ। আর এখানে কিছু ইন্ডিকেশন আছে, প্রথমে রয়েছে মেন্স অন। এই আইপিএসটিতে যদি পাওয়ার থাকে অর্থাৎ পিডিবি লাইন থাকে তাহলে মেন্স অন জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন ইউপিএস অন, যদি কারেন্ট চলে যায় আপনার এখানে ইউপিএস অন লাইটটা জ্বলবে। ব্যাটারিকে যখন চার্জ করবে তখন চার্জিং লাইটটা জ্বলবে। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ওভারলোড। এই মেশিনটি 850 ওয়াট লোড সম্পন্ন মেশিন। যদি আপনি এখানে 850 ওয়াটের বেশি লোড ইউজ করেন তাহলে এখানে ওভারলোড দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি লো, কখনো যদি ব্যাটারিটা লো হয়ে যায় তাহলে এখানে ব্যাটারি লো ইন্ডিকেট করবে। এখানে দেখতে পাচ্ছেন সিবি ট্রিপ, অর্থাৎ এই আইপিএসটির আউটপুটে যদি কোথাও যদি শর্ট সার্কিট হয় তাহলে এই আইপিএসটি আপনাকে সিবি ট্রিপ করবে। আর এ ছিল এর ডায়ালের গেটআপ। আর এর উপরে দেখতে পাচ্ছেন রহিম মাহফুজ ব্র্যান্ডিং করা আছে 3D করে, লোগোটা 3D করা আছে। রহিম মাহফুজ খুব সুন্দরভাবে এখানে 3D ভাবে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 16213 তে কল করে এই আইপিএস এর ওয়ারেন্টি রেজিস্ট্রেশন নিশ্চিত করুন, অর্থাৎ এই আইপিএস টি আপনি ক্রয় করার পরে অবশ্যই 16213 তে কল করে এই আইপিএস এর ওয়ারেন্টিটি আপনি নিশ্চিত করবেন। এখানে দেখেন একটা রেজিস্ট্রেশন কোড ঢাকা আছে, আপনি এটা খুললে এটার ভিতরে একটা রেজিস্ট্রেশন কোড পেয়ে যাবেন। আপনি জাস্ট 16213 তে ফোন দেওয়ার পরে এই রেজিস্ট্রেশন কোডটা বললেই আপনার মোবাইলে একটি ফিরতি এসএমএস পাবেন, অর্থাৎ আপনার এই আইপিএস টি রেজিস্টার্ড হবে। কারণ হচ্ছে রহিম মাহফুজ এই আইপিএস টিতে 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে অল ওভার বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি রহিম মাহফুজের এই আইপিএস টি ক্রয় করেন, আইপিএস এ কোনো প্রবলেম হলে তারা বাসায় গিয়ে আপনাকে হোম সার্ভিস দিবে। তবে অবশ্যই আপনাকে 16213 তে ফোন দিয়ে ওয়ারেন্টিটা অ্যাক্টিভ করতে হবে। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে ফ্রন্ট প্যানেলের ধারণা দিয়েছি, এখন ব্যাক প্যানেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখেন একটি কুলিং ফ্যান রয়েছে। এই কুলিং ফ্যানটি হচ্ছে ইন্টেলিজেন্ট সিস্টেম কুলিং ফ্যান, অর্থাৎ মেশিনটি যখন গরম হবে তখন এই ফ্যানটি অটোমেটিক্যালি অন হবে, মেশিনটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ফ্যানটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন একটি এসি আউটপুট সকেট, অর্থাৎ এখান থেকে আপনার এখানকার যে আউটপুট এই সকেটের মাধ্যমে নিতে পারবেন। এখানে 6 এম্পিয়ার এবং হচ্ছে 15 এম্পিয়ারের বুথ সকেট রয়েছে, অর্থাৎ মাল্টি সকেট। আপনারা চেষ্টা করবেন 15 এম্পিয়ার দিয়ে এখান থেকে আউটপুট নেওয়ার জন্য। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি রিসেটেবল সুইচ। এই রিসেটেবল সুইচটা হচ্ছে এই আইপিএস টি যদি কখনো ট্রিপ করে অর্থাৎ আউটপুটে কখনো শর্ট সার্কিট হয় তাহলে এই সার্কিটটা বাইরের দিকে ভেসে আসবে। আপনি জাস্ট এখানে চাপ দিয়ে এটাকে রিসেট করে দিলেই
আপনার আইপিএসটি আবার রানিং অবস্থায় চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং কারেন্ট, অর্থাৎ আপনি এটাকে যদি ব্যাটারিকে যদি আপনি স্ট্যান্ডার্ড চার্জে রাখতে চান তাহলে নিচের দিকে রাখবেন, আপনি যদি হাই চার্জ করতে চান তাহলে উপরের দিকে রাখবেন। বেসিক্যালি যারা টিউবলার ব্যাটারি ইউজ করবেন তারা হাই দিয়ে রাখবেন, কারণ টিউবলার ব্যাটারি বেশি পরিমাণ চার্জ নিতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ, অর্থাৎ এই আইপিএস টিকে আপনারা কি আইপিএস মোডে চালাবেন না ইউপিএস মোডে চালাবেন। যদি ইউপিএস মোডে চালান তাহলে সুইচটা উপরের দিকে দিয়ে রাখবেন, আর যদি আইপিএস মোডে চালান তাহলে ইনভার্টার মোডে দিয়ে রাখবেন। আর আপনার ব্যাটারিটা যদি টিউবলার টেকনোলজির ব্যাটারি হয় তাহলে এই সুইচটা উপরের দিকে দিয়ে রাখবেন, আর যদি লোকাল অথবা ফ্ল্যাট প্লেট হয় তাহলে এই সুইচটা আপনারা নিচের দিকে দিয়ে রাখবেন। এই ছিল এই তিনটা সুইচের কাজ। এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ সুইচ দেওয়া আছে বাইপাস এবং ইউপিএস, অর্থাৎ আপনার এই আইপিএস টি যদি কোনো কারণে ফল্ট হয়, যে কারেন্ট থাকা অবস্থায়ও আপনার লোডে কোনো কানেকশন পাচ্ছে না, তাহলে জাস্ট আপনি সুইচটা যদি বাইপাস করে দেন এটার ভিতর দিয়ে আপনার পিডিবি সাপ্লাই দিবে, অর্থাৎ কারেন্ট সাপ্লাই দিতে থাকবে, আইপিএস সচল অবস্থায় থাকবে কিন্তু ব্যাকআপ দিবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুটি তার রয়েছে, একটি হচ্ছে রেড কেবল, একটি হচ্ছে ব্ল্যাক কেবল। এখানে হচ্ছে দুটো হচ্ছে ব্যাটারি টার্মিনাল, অর্থাৎ এখানে প্লাস দেওয়া আছে যেটা এটা লাল, অর্থাৎ আপনার ব্যাটারির পজিটিভে লাগবে গিয়ে তারটা। এখানে যে নেগেটিভ দেওয়া আছে এটা হলো কালো, এটা ব্যাটারির মাইনাসে গিয়ে লাগবে। আর এটা হচ্ছে এসি প্লাগ, অর্থাৎ এখানে 15 এম্পিয়ারের এসি প্লাগ দেওয়া আছে। এই যে দেখেন 15 এম্পিয়ারের এসি প্লাগ দেওয়া আছে, এটা সরাসরি কারেন্টে লাগবে, আর এটি খুবই ভালো মানের একটি প্লাগ দেওয়া আছে। ভিউয়ার্স যদিও এই মেশিনটি 850 ওয়াট লোড সম্পন্ন, তবে আপনারা চেষ্টা করবেন এই মেশিনটি যাতে 700 থেকে 750 ওয়াটের মধ্যে লোড ক্ষমতা থাকে, তাইলে এই মেশিনটি আপনাকে ভালো সার্ভিস দিবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এই একটা মেশিন দিয়ে আপনি এক যুগ পার করা সম্ভব, অর্থাৎ আপনি 12 বছর একটা মেশিন দিয়ে চালাতে পারবেন যদি আপনি এটাকে রক্ষণাবেক্ষণটা ভালোভাবে করেন। অর্থাৎ এটা 850 ওয়াটের একটি মেশিন, আপনি একে 700 থেকে 750 ওয়াট সর্বোচ্চ লোড দিয়ে চালাবেন। আশা করছি এই মেশিনটা দিয়ে আপনি এক যুগ পার করতে পারবেন, কারণ বাংলাদেশে যত ধরনের আইপিএস পাওয়া যায় তার মধ্যে রহিম আফরোজ 1 নম্বর আইপিএস, অর্থাৎ এটার কোয়ালিটির ক্ষেত্রে রহিম আফরোজ কখনো কম্প্রোমাইজ করে না। ভিউয়ার্স এই আইপিএস টি যারা দেশ কিংবা প্রবাস থেকে আমাদের কাছে অর্ডার করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই আইপিএস টি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আইপিএস ক্রয় করতে চান তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টারের 7ম তলা, লিফটেড 6, 7 নাম্বার দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন। আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।